আজকে আমাদের এই যে সাংবাদিক সম্মেলন, আপনাদের মাধ্যমে আমরা কিছু বক্তব্য রাজ্যবাসীর উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি। সেটা আপনারা লক্ষ্য করছেন, গত কিছুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমরা মনে আন্দোলনকে যারা সহ্য করতে পারে না, তারা আমাদের একটা বিক্ষোভ মিছিল এবং সভা হয়েছিল আগরতলার 30 আগস্ট। এখানে বিভিন্ন বক্তা বিভিন্ন স্লোগানদাতা বক্তব্য রেখেছে। আমরা বাঙালির আন্দোলন বক্তব্য আজকে নতুন নয়। আমরা স্বাধীনতার পর থেকে দেশভাগের বলি হয়ে এই দেশের ভূমিপুত্র বাঙালি আজকে গোটা দেশে আমরা বিতাড়িত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, বাংলা ভাষায় কথা বলতে পারছি না। এই অবস্থায় সারা দেশ জুড়ে বাঙালির অস্তিত্ব অধিকার নিয়ে আন্দোলন চলছে। আর আমাদের আন্দোলনটা ত্রিপুরাতে 78 সালে শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল 67 সালে। তো এই ধারাবাহিকতায় আমরা যেটা চাইছি, আমাদের উপর নির্যাতন বন্ধ হোক, আমাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক। এটি হচ্ছে মুদ্রা কথা। আমাদের রয়েছে একটা উন্নত আদর্শ, যার নাম প্রাউড। এই প্রাউড আদর্শকে বাস্তবায়ন আমাদের লক্ষ্য, যার মধ্য দিয়ে শুধু বাঙালি নয়, সমস্ত মানুষের কল্যাণ হবে। এক কথা এটা শোষণ মুক্তির আন্দোলন। তো এখন এই যে আন্দোলন আমরা করে যাচ্ছি, আমরা লক্ষ্য করছি দেশভাগের পর প্রতিশ্রুতি তো পূরণ হয়নি, উল্টো ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে একের পর এক বাঙালি বিরোধী আইন পাশ হয়ে চলছে। করতে করতে আমাদের ত্রিপুরার অবস্থা দেখুন, 70% জায়গায় বাঙালি এডিসি ভূমির অধিকার নেই, ব্যবসা চাকরির অধিকার সীমিত, নিরাপত্তা নেই। 80 জনের গণহত্যার পর থেকে বহু মানুষ স্বজন হারা, সম্পদ হারা হয়ে পথে বিক্রির মতো ঘুরছে। এরা বাঁচবে কি করে? ত্রিপুরা ছেড়ে কোথাও যাওয়ার কোনো উপায় নেই। একই অবস্থা চলছে আসামে। তো এখানে আমাদের দাবি সংবিধান মোতাবেক, প্রতিশ্রুতি মোতাবেক তাদের পুনর্বাসন ভূমির অধিকার দেওয়া হোক। এইখানে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু রাজনৈতিক দল। আগের আমলে সিপিএম, এখন নতুন করে উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল মথা যে স্লোগান তুলছে সৃষ্টির পর থেকেই এরা বলছে গভীর বাংলাদেশ। এখন অনুপ্রবেশ একটা সমস্যা নতুন করে দেখা দিয়েছে, এটা ইদানিংকার কথা, কিন্তু এই স্লোগানটা অনেক আগে। তো এই প্রেক্ষিতে সেই দিনের মিটিংয়ে আমাদের সারা ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরেও কিছু লোক উপস্থিত ছিল। তাদের মধ্যে কে একজন ত্রিপুরার মালিককে বলে স্লোগান দিয়েছে, এইটুকুই। এর আগে পিছিয়ে এই ধরনের স্লোগান আমাদের এখানে কোনোদিন হয়। এইটাকে কেন্দ্র করে পরবর্তী সময় আমরা দেখলাম মথার লোকেরা, এমনকি ত্রিপুরা মথার সুপ্রিমো পর্যন্ত দিল্লি থেকে বলেছেন ত্রিপুরার মালিক, আগরতলার মালিক, সব জায়গার মালিক তিনি, বাকিরা সব ধরে। তো এরপরে কি আমরা দেখলাম যে তার দলের লোকেরা বিভিন্ন জায়গাতে বিশ্রামগঞ্জ থেকে শুরু করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ আমাদের লোকেদেরকে, আমাকে বিশেষ করে আমাদের নেতৃত্ব যারা আছে তাদেরকে গালিগালাজ করছে। তো এই জায়গায় উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং এই যে আজকে কালকে সংবাদপত্র খবর আছে, তাদের লোকেদেরকে অ্যালার্ট করছে যাতে সাবধানে চলাফেরা করে, পুজোর সময় ঘর থেকে বের না হয়। এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা মানে বাঙালি বিদ্বেষী করে তুলছে ক্রমশ। তো এই করে কোথাও কি আপনারা দেখেছেন 80 জনের গণহত্যার সময় বা তারপরে যত ঘটনা ত্রিপুরাতে ঘটেছে, বাঙালি রাগ বাড়িয়ে কোনো ঘটনায় যুক্ত হয়েছে, হিংসামূলক কাজ করেছে, মার খেয়েছে, কিন্তু কোনো প্রতিবাদ করিনি, প্রতিরোধ করিনি, উস্কানিমূলক বক্তব্য রাখেনি। এই জায়গায় এই সমস্ত কথার অর্থ কী? আমরা যেটা বুঝছি, আবার নতুন করে একটা ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে, আবার একটা 80 জনের গণহত্যার মতো পরিবেশ তৈরি করা হচ্ছে। এই বিষয়টা আমরা রাজ্য সরকারের গোচরে বারবার এনেছি, আজকেও আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের গোচরে আনছি। যে কোনো সময়ে যে কোনো একটা ঘটনা ঘটে এটার দায় চাপিয়ে দেবে বিভিন্ন জনের, যেমন
কথাবার্তা বলছে যার কোনো প্রমাণ নেই। একটা সুমোটো মামলাও হয়েছে, অথচ যারা এই ধরনের কথা বলছে, কত উস্কানিমূলক কথা আগের থেকে বলছে, তাদের বিরুদ্ধে গভর্নমেন্টের প্রশাসনের কি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের বক্তব্য, সরকার থাকবে নিরপেক্ষ, সরকারের অংশীদারি হয়ে তারা যদি এই ধরনের কাজ করতে পারে, এটার দায়টা কিন্তু সরকারের উপর কর্তা। তো এই প্রশ্নে আমাদের দাবি থাকবে এই রাজ্যের সরকারের কাছে আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয়। আমাদের তরফে কোনো দিন হয়নি, অতীতে হয়নি, এখনও হবে না, ভবিষ্যতে হবে না। আমরা শান্তিপ্রিয়, আমরা ত্রিপুরাতে জাতি উপজাতি সবাইকে নিয়ে সমান অধিকারের ভিত্তিতে বাঁচতে চাই। যে শান্তি ৭৮ সালের আগে আমরা অনেকটা দেখেছি, সেই অবস্থায় আমরা ফিরে যেতে চাই। ত্রিপুরার সব মানুষের উন্নয়ন চাই, জাতি উপজাতি নির্বিশেষে ১০০% মানুষের কর্মসংস্থান চাই। এটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং আমাদের মুদ্রা কথা। আর আমাদের অধিকার যেখানে যেখানে যাচ্ছে সেখানে আমাদের বক্তব্য থাকবে, দাবি থাকবে, কথা থাকবে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এটা তো আমরা করছি, সবাই যেভাবে করছে সেভাবে করে যাচ্ছে, এর মধ্যে কিন্তু আমাদের অপরাধ থাকতে পারে। তো সেই থেকে আমাদের আবেদন এই রাজ্যের সুধী নাগরিকদের কাছেও যে আপনারা ত্রিপুরার পরিস্থিতি মূল্যায়ন করে আমাদের অস্তিত্ব অধিকার যাতে রক্ষা হয়, ত্রিপুরাতে শান্তি যাতে বিরাজ থাকে, উভয় জাতিগোষ্ঠীর মধ্যে যাতে সম্পর্ক অটুট থাকে, তার জন্য সবাই ভূমিকা নেবেন। এবং পূজার দিনগুলি যাতে শান্তি সম্পর্কে কাটে সেই দিকে লক্ষ্য রাখবেন। কেউ যাতে কোনো উস্কানিতে কোনো প্ররোচনার ফাঁদে পা না দেয় সেই দিকে লক্ষ্য রাখবেন। আমরা তো আমাদের মতো করে সব জায়গাতে শান্তির জন্যে বার্তা দিচ্ছি। তো সেই বার্তা আপনাদের মাধ্যমে আজকে রাজ্যবাসীর উদ্দেশ্য দিলাম। তো আমাদের বক্তব্য সংসার এটি বলবো, অপরাধ যারা করে, সংবিধান যারা ভঙ্গ করে, তারা সবাই অপরাধ। এখানে দলের বিচার, ব্যক্তির বিচার হতে পারে এবং আইন অনুযায়ী যেটা বিধান সেটাই হবে, সেটাই হওয়া উচিত, সেটাই হোক। তারপরে ত্রিপুরাতে শান্তি বজায় থাকবে। আমাদের আদর্শ যেটা প্রাউড দর্শন, সব মানুষের কল্যাণ। এখানে আমরা উপজাতিকে বাদ দিয়ে, কাউকে বাদ দিয়ে চিন্তাই করতে পারি। এই রাজ্যে যারা আছে সবাই রাজ্যেই বাসিন্দা, এই রাজ্যেই থাকবে, এই রাজ্যের থেকেই আমরা সবাই মিলে রাজ্যের উন্নয়ন করবো। এটা হচ্ছে আমাদের তরফের বার্তা। নমস্কার। হ্যাঁ, ডাকাইছে তারা যা জানতে চাইছে আমরা খুশি। তথ্য প্রমাণ তো তার কাছে আছে, আমাদের কাছে আছে। কাল তো আপনারা তো আপনাদের বিরুদ্ধে মামলা নিয়েছে, আপনারা কইছেন যে ত্রিপুরা আপনাদের, আপনি তো প্রদ্যুৎ বাবুও কইছে, প্রদ্যুৎ বাবুর বিরুদ্ধে কোনো মামলা নাই, সে বিষয়ে আমরা আমাদের স্লোগান, আমাদের এই যে এত লোক ১-২ লোক জড়ো হয়েছে, এর মধ্যে একদম সেন্টিমেন্টে থাকতে শিখানো স্লোগান। কেউ যে আমরা শিখাই দিচ্ছি, আমি তো কোন অবস্থাতে এই ধরনের স্লোগানের পক্ষপাতি নেবার দিই না। আমি এই ধরনের স্লোগান স্বতঃস্ফূর্তভাবে স্লোগানটা উঠে এসেছে, তো পরক্ষণে বন্ধ হয়ে গেছে। তো আমরা তো বন্ধ করে দিয়েছি। এর আগে পরে এই ধরনের কোনো কথাবার্তা কোনো দিন হয়নি, আর হবেও না। কিন্তু প্রদ্যুৎ বাবু যে স্লোগান, তার দলের লোকরা যে এইভাবে উস্কানিমূলক কথা অনবরত বলে যাচ্ছে, তার ব্যাপারে গভর্নমেন্টের মানে ভূমিকাটা সেটি হচ্ছে বড় কথা। আমাদেরও বক্তব্য, এই রাজ্যের মানুষেরও বক্তব্য। তো একতরফা তো হতে পারে না শান্তি প্রতিষ্ঠা। একজন অনবরত উস্কানিমূলক বক্তব্য রাখবে, উস্কানিমূলক কথা বলে মানুষকে উত্তেজিত করবে, আর অন্যরা নীরব থাকবে। এটা তো চলতে পারে। প্রদ্যুৎ বাবুর বিরুদ্ধে আপনার কোনো মামলা দায়ের করার কোনো পরিকল্পনা? না, এই ধরনের ভাবনা আমরা এখনো ভাবিনি। আমরা আবেদন রাখছি ইন জেনারেল সবাই কাছে, যা মানুষ মাত্র ভুলভ্রান্তি করে থাকে, ভুল হয়েই থাকে, থাকতেই পারে। তো এইটা ভুল যদি কেউ করে থাকে, এটা সংশোধন করে নিন, আর ফার্দার যাতে এই ধরনের না হয়, এটা আমরা চাই।